লন্ডনে এখন এই মুহূর্তে হাই কমিশনার নেই, প্রেস মিনিস্টার যিনি ছিলেন তিনি সম্ভবত পদত্যাগ করেছেন। সো আমি যতটা জানি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই আপনারা নতুন হাই কমিশনার পাবেন, নতুন প্রেস মিনিস্টার পাবেন। এনআইডি কার্ড পেতে কতদিন লাগতে পারে? এনআইডি কার্ড প্রবাসী কার্ড আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যেই প্রবাসী কার্ড পাবেন। সরকার চিন্তা ভাবনা করছে, আশা করা যাচ্ছে 2 মাসের মধ্যে দেওয়া হবে। এই প্রবাসী কার্ডে কি কি উপকারিতা একটু বলবেন? আপনার বলছেন 7-8টা ফ্যাসিলিটিস থাকবে, মানে কারা পাবে, কোন প্রবাসীরা পাবে, আর কি কি ফ্যাসিলিটিস আছে এই প্রবাসী কার্ডের? প্রবাসী কার্ডের সব প্রবাসীরা পাবেন। কোন কোন সুবিধা থাকবে, কি কি সুবিধা থাকবে, এটা নিয়েই এখন কাজ হচ্ছে। এই কারণে বলেছি 2 মাস সময় লাগবে। তো একদম কি কি সুবিধা পাবে এটা স্পেসিফাই করতে আমরা আরও কয়েকদিন সময় নিচ্ছি। পরিকল্পনা সরকারের না, সরকারের পরিকল্পনা হচ্ছে দেশে প্রবাসে যারা আছেন প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। তবে সরকার বরং প্রবাসীদের কাছ থেকে আশা করে আপনারা যারাই যেখানে বেআইনি আচরণের শিকার হবেন সঙ্গে সঙ্গে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। যদি আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে কোথাও সুবিচার না পান সেখানে সরকার যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা নেবে। কিন্তু দায়িত্বটা নাগরিক হিসাবে আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি কোথাও অনাচারের শিকার হই, অবিচারের শিকার হই, সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। শিবলি ভাই দীর্ঘ 17 বছর তারেক রহমান লন্ডনে ছিলেন, ওনার শ্বশুর বাড়ি সিলেটে। এই সিলেটি কমিউনিটির সাথে তিনি দীর্ঘদিন ছিলেন। উনি এখন প্রাইম মিনিস্টার। সিলেটের উন্নয়নে দেখার মতো বা মনে রাখার মতো কোনো উন্নয়ন কর্মকাণ্ড হবে কিনা, বিশেষ করে 4 লেন বা 6 লেন সিলেট ঢাকা। আর তাইসির ভাই যেটা বলছিলেন যে বিমানের অন্য কোনো এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া হবে কিনা, এটা দিলে আমরা সিলেটবাসী খুবই কৃতজ্ঞ হব। যদি আপনি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেখেন, সাথে কথা বলবেন, দীর্ঘদিনের দাবি, এই দাবিটা বাস্তবায়ন প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট এলাকার প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট এলাকার প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার কাছে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি ভূমি, প্রতিটি ইঞ্চি উন্নয়ন করবেন উনি, সমানভাবে করবেন। যেই জেলায় যেই সমস্যা, যেই বিভাগে যেই সমস্যা, যেখানে যে কাজগুলো করা দরকার, যেই উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার উনি সেটা করবেন। আর সিলেটের কথা আপনি যেটা বলেছেন, বিমানের কথা বলেছেন, যে বাংলাদেশ বিমান এখন অবতরণ করছে, অন্যান্য বিমান সংস্থার বিমানগুলোকে অবতরণ করতে দেওয়া হচ্ছে না। এটা দেয়া হচ্ছে না। আমি আপনাদের এই বক্তব্যটা, আপনাদের এই কথাটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছাবো।